আমাদের কাছে বিভিন্ন এই কথাগুলো তো আমরা এইভাবে বলতে পারি না, কিন্তু কিছু যেগুলো কথা বাজারে ছড়ে এগুলো কিছু না কিছু রটে। যেমন বিরোধী পক্ষ বলছে যদি আমরা মানে 2টা ভোটও পাই তাও এই সেন্টারে আমরা জয়ী হব, মানে এরকম তারা একটা ইঞ্জিনিয়ারিং করবেন, সন্ত্রাসী কার্যক্রম করবেন, অন্য কাউকে ভোট কেন্দ্রে দাঁড়াতে দেবেন না, এইভাবে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে। আমরা মনে করি যে এইটা তাদের মানে বিগত নির্বাচনে জাতীয়ভাবে একটা পরিবেশ ছিল, কিন্তু এখানে তারা আমাকে তাদের প্রতিপক্ষ হিসেবে মনে করছেন। এবং আপনি যেটা বললেন প্রায় 97,626 ভোট পেয়েছি, এটাকে তারা তাদের নিজের জন্য চ্যালেঞ্জ মনে করছেন, যার জন্য তারা মরিয়া হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে কথাবার্তা বলছেন, যেগুলো উস্কানিমূলক, যেগুলো বিভিন্নভাবেই মানে অসংলগ্ন এবং ভীতির সঞ্চার বা ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছেন। আমি মনে করি যে বগুড়াবাসী এবার সচেতন। বিগত নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ছিলেন, ব্যাপারটা ভিন্ন ছিল। মানুষের একটা দুর্বলতা ছিল, তিনি জিয়াউর রহমানের ছেলে, জনাব জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, জনাব মরহুম জিয়াউর রহমানের ছেলে, মরহুমা খালেদা জিয়ার ছেলে, তিনি 17 বছর বাইরে ছিলেন, একটা দলের প্রধান হবেন, এ ব্যাপারে তার প্রতি আলাদা দুর্বলতা বগুড়াবাসীর ছিল। কিন্তু এবার মনে করি এ কারণে তিনি ভোট বেশি পেয়েছেন, এটা বাস্তবতা। কিন্তু এবার আমি মনে করি বগুড়াবাসী ভুল করবে না, তারা আমাকেই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে। কারণ বগুড়ার একটা মানুষ বিরক্ত যে বারবার ভোট দেয় কিন্তু এখানে আবার দ্বিতীয় দফা ভোট করতে হয়। অনেকে আগ্রহ হারিয়ে ফেলছে যে ভাই আমরা ভোট চাইতে গেলে বলে যে ভাই বারবার কেন ভোট, কয়েকদিন আগে তো ভোট হলো, মানুষ বুঝতে পারে না, বুঝতে চায় না। এই জন্য আমি মনে করি আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেবে। এই ব্যাপারটা তারা আজ করেই তারা মরিয়া হয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি তারা চেষ্টা করছে। এটা তো বাস্তব। যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে তাহলে এখানে অযথা নির্বাচন করে তো আমাদের মানে সময়, অর্থ এগুলো ক্ষয় করার কোনো কারণ নেই। আমরা যদি নির্বাচনে দেখি লেভেল প্লেইং ফিল্ড হয়নি, আমি বলছি সরে দাঁড়াবো, কিন্তু অস্বাভাবিক কিছু নয়, আমরা সিদ্ধান্ত নিতে পারি নির্বাচন সরে দাঁড়ানো। তো আমরা মাঠে আছি, মাঠে থাকবো, পরিবেশ আলোকে আমরা পদক্ষেপ নেবো ইনশাআল্লাহ। এখন ব্যাপারটা হচ্ছে কি, ভাড়া বলতে ওই ভাড়া নয়। আমরা বিগত দিনে যাদেরকে যুবলীগ যুবদলের সাথে দেখেছি, আজকে তাদের সাথে দেখতে পাচ্ছি। এটাকে আমরা কি বলবো, বিএনপি কর্মী বলবো না ভাড়াটিয়া বলবো? এখন এটা আমি ঠিক বলতে পারছি না। তারা যদি বিএনপিতে যোগ দিয়ে থাকে তাহলে তারা বিএনপিরই কর্মী, কিন্তু সন্ত্রাসীদেরকে আমরা বিএনপির সাথে দেখতে পাচ্ছি। এটাই আমার মূল কথা, মূল বক্তব্যটা এটাই, যে সন্ত্রাসীদেরকে বিএনপির সাথে আমরা দেখতে পাচ্ছি। আপনার 2-1 দিন আগে কিন্তু 2-3 দিন আগে দেখেছেন বগুড়ায় কিন্তু একটা খুনের ঘটনাও ঘটে গেছে, তাদের আভ্যন্তরীণ বিভিন্ন জায়গায় চলছে। এগুলো থেকে আমাদের আশঙ্কা হয় যে যদি এইভাবে প্রশাসন এটা কন্ট্রোল এখনই না করে, এটা আরো সামনের দিকে আগাতে পারে, নির্বাচনী পরিবেশ ব্যাহত করতে পারে। আমরা কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ এগুলোকে বগুড়ায় দেখতে চাই না। বগুড়াকে সন্ত্রাস মুক্ত, খুন মুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর বগুড়া দেখতে চাই, সুন্দর একটা নির্বাচন দেখতে চাই, যার মাধ্যমে আগামী দিনে বগুড়া একটা শান্তির নগরীতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি জয়ের ব্যাপারে আশাবাদী পুরোটাই। যদি এখানে সুন্দর পরিবেশ থাকে, লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণ যদি ভোট দিতে পারে এবং যদি কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং না হয়, তাহলে আমার বিশ্বাস বিপুল ভোটে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয় হবে বগুড়া সদরে ইনশাআল্লাহ। এ ব্যাপারে তো আশঙ্কা থাকেই। এমনি তো মানুষ বিরক্ত, উপনির্বাচন হতে কিন্তু অনেক মানুষ বিরক্ত, বিশেষ করে কর্মজীবী মানুষ। আমাকে একজন কর্মজীবী মানুষ বলেছে, ভাই আমি দিন গেলে 700 টাকা পাই, তা আপনি কি ভোটের দিন
আপনারা কি আমাদেরকে 700 টাকা দেবেন? আমরা যে ভোট দিতে যাব, একবার তো দিয়ে আসছি 700 টাকা নষ্ট করে, আবারও যাব কেন? তো এই যে মানুষের মধ্যে উপনির্বাচনের অনাগ্রহতা একটা আছেই, আমরা তাদেরকে এর গুরুত্ব বুঝাচ্ছি, ভোটটা দেওয়া দরকার। কিন্তু এটা আমাদের প্রতিপক্ষরাও করছে, আমরাও করছি, প্রশাসনও উপস্থিতির ব্যাপারে চেষ্টা করছে। সময়ই বলে দেবে কেমন উপস্থিতি হবে। তবে আমরা আশা করি যে আগামী নির্বাচনে বগুড়ার জনগণ এবার সচেতন, তারা ভোট দিতে ভুল করবে না। ধন্যবাদ। সালাম আলাইকুম।